আমরা চলে এসেছি মায়াপুরের ইস্কন মন্দির। তো ভেতরে কিন্তু ফটো বা ভিডিও অ্যালাউ ছিল না, সেজন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো আমরা এখানে গীতা ভবনে কিন্তু আজকে দুপুরবেলার খাবার খাবো। তো এই গীতা ভবনে আগে থেকেই কিন্তু এভাবে টিকিট করে নিতে হয়। প্রত্যেকটা ভবনেই কিন্তু এভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। তো বিশাল একটা লম্বা লাইন ছিল, প্রায় ১-১.৫ কিলোমিটার ধরে। বাট এখানে কিন্তু ১ থেকে ১.৫ হাজার জনকে একসাথে বসিয়ে খাওয়ানো হয়, সেজন্য কিন্তু খুব বেশি সময় লাগেনি, খুব বেশি দাঁড়াতে হয়নি। তারপরে এখানে কিন্তু শাল পাতাতে খাবারগুলো সার্ভ করা হচ্ছিল। প্রথমেই ১ গ্লাস করে জল, তারপরেই বেসনের কোটিং দেওয়া কুমড়োর একটা পকোড়া ছিল, তারপরেই ছিল সাদা ভাত, সোনামুগের ডাল, মিক্সড একটা তরকারি ছিল বিভিন্ন ধরনের সবজি দিয়ে। ছক্কা টাইপের বলতে পারো, মিক্সড ভেজ সেরকম নয়, এটা ছক্কা টাইপের বলতে পারো, যার মধ্যে কিন্তু ক্যাকরোলও বাদ পড়ে না। ক্যাকরোলটা দেওয়ার জন্য ভীষণ বাজে লাগছিল। তারপরেই ছিল আলু পটল আর পনির দিয়ে ভীষণ টেস্টি একটা তরকারি, যেটা ভীষণ টেস্টি ছিল, আমার তো দারুণ লেগেছে। আমি এর আগে এইরকম টেস্ট কখনো পাইনি। তারপরে সবশেষে ছিল পায়েস। দুপুরের খাবার দাওয়া সেরে আমরা চলে এলাম নবদ্বীপে।